বন্যা দুর্গতদের জন্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের বন্যা দুর্গতদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। গতকাল ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের পরিস্থিতির খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পরে প্রতিমন্ত্রী বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকায় বন্যায় এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদুল্লাহ এবং সাইদ আল নোমান। সকালে তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দী মানুষের খোঁজ খবর নেন এবং খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্ভোগের বিষয়ে অবহিত হন এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অন্যদিকে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, পানিবন্দী মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে চসিক। এ সময় সংসদ সদস্য এরশাদুল্লাহ ও সংসদ সদস্য সাইদ আল নোমান ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন সহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। টানা বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতরাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে তিনি দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে এবং পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি গড়ে উঠতে দেয়া হবে না। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন কোনো আবাসন প্রকল্প অনুমোদন দেয়া হবে না। পরিদর্শনকালে তার সঙ্গে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান সহ অনেকে উপস্থিত ছিলেন। টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। গতকাল কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করে তিনি এই সহায়তা প্রদান করেন। এ সময় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রামুর মিঠাছড়ি, রাজারকুল, ঈদগাঁওয়ের বিভিন্ন এলাকা এবং সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে নদী ভাঙন ও ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন। পরে অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় মানবিক সহায়তা তুলে দেন। এ সময় লুৎফুর রহমান কাজল বলেন, দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। একই সঙ্গে তিনি দুর্যোগ মোকাবেলায় দলীয় নেতাকর্মীদেরও সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। কক্সবাজারে চকরিয়ার বন্যা কবলিত বিএম চর ও কোনাখালী ইউনিয়ন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
গতকাল বিকেলে পরিদর্শনকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি দুর্গত এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন। এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলওয়ার, সহকারী কমিশনার রূপায়ণ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। গতকাল ওয়াইকেং, নীলা, সাবরাং ও শাহপরী দ্বীপের পানিবন্দী এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে ওয়াইকেংয়ের ৮০টি, নীলার ২০০টি এবং সাবরাং ও শাহপরীর দ্বীপের ২০০টি সহ মোট ৪৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরিদর্শনকালে তার সঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. অনিক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ শফিউল হাবিব ভূঁইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। গতকাল দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পশ্চিম পাড়ার ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরে বন্যা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার এএসএম নুরুল আক্তার নিলয় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে পেকুয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এম শাহনেওয়াজ আজাদ হরিনাফারি এলাকায় পানিবন্দী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তাও অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল চট্টগ্রামের বাঁশখালীতে টানা বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া নোয়াখালীর হাতিয়ার কাটাখালী গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ওষুধ, খাবার, স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া উপকূলীয় এলাকায় দুর্যোগ ও সংকটকালীন সময়ে তাদের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় প্রেস ক্লাবের সদস্য, তাদের নির্ভরশীল ও কর্মচারীরা হাসপাতালের বিশেষায়িত চিকিৎসা সেবা ও বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষে সভাপতি জাহিদুল করিম কচি ভূঁইয়া, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সহ সংশ্লিষ্টরা এবং হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এ.কে.এম. ফজলুল হক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এ সময় প্রেস ক্লাব ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশিদুল হক। গতকাল বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্লাবিত এলাকার অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রাশিদুল হক বলেন, বন্যায় লোহাগাড়ার অনেক মানুষ দুর্ভোগে পড়েছেন। সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদেরও দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। চট্টগ্রামের বুড়িশ্বর ৭ নম্বর ওয়ার্ডে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দক্ষিণ বুড়িশ্বর ওসমানিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং গাজী নেটের সৌজন্যে এ ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে পানিবন্দী দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বুড়িশ্বরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম এবং রাজনীতিবিদ তারিক আজিজ ও রাশেদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ। গতকাল সংগঠনটির মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ পশ্চিম বাঁশখালী সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় রাবেতার মহাসচিব বাঁশখালীকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের দাবি জানান। ত্রাণ বিতরণ কার্যক্রমে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুনের ব্যবস্থাপনায় ডাবুয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফ উদ্দিন, সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ কামাল মিয়া, যুবদল নেতা আব্দুর শুক্কুর এবং নাফিস ইকবাল হেলাল উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন্যা দুর্গতদের জন্য সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।